Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number call. আমাকে তুমি অভিশাপ করতে পারো না মা। বলো মা, মা গো, আজ কি তোমার নীলা খেলা মা। বলো মা, মা গো, এ কি তো বলিলা খেলা মা। বলো মা, মা গো, এ কি তোমার নীলা খেলা মা। বলো মা, মা গো, এ কি তোমার লীলা খেলা মা। বেহুলা তোমার দাসী তুমি জানো মা, সাদা বারের খাতে করলে চলো না। বলো মা গো, এ কি তোমার লীলা খেলা মা। বলো মা, মা গো, এ কি তোমার লীলা খেলা মা। বেহুলা, এই অভিশাপ না দিলে হবে না আমার পূজার প্রচার বিশ্বমাঝে। কি বলছো মা? কেউ ডাকবে না আমার মা মা বলে। মা মুক্তি তুমি পাবে মা। আমি পাবো। ওই সরোবরে জলে ডুব দিয়ে মাটি এগিয়ে তোলো, দেখি তোমার হস্তে কি বা ওঠে। মা গো, আজ তুমি আমাকে সরবরে ডুব দিতে বলছি জরুরি। বেশ ভাবে তাই যদি হই নেব, আমি ডুব দেবো এই সরোবরের ঘাটে মা। আরে জয় হো বাবু নশা বলে আজ ডুব দিলাম সারা বারে। তব পদে মোহতি যেন থাকে মা, তব পদে মোহতি যেন থাকে মা। আরে জয় মাম নশা বলে ডুবো দিলাম সরোবরে, তব পদে পতি যেন থাকে মা। তব পদে পতি যেন থাকে মা। জয় হো বাবু নশা বলে ডুব দিলাম সারা বলে, তব পদে মোহতি যেন থাকে মা, তব পদে মোহতি যেন থাকে মা। বলো মা, বলো মা, বলো বেহুলা, ও যে সুবর্ণের শঙ্খ উঠেছে মা। হ্যাঁ মা, হ্যাঁ ওই সুবর্ণের শঙ্খ তুমি রেখে দাও। মা, বিবাহ কালে রে গণ করে তোমার হস্ত পরিয়ে দিবে। মা ওই সুবর্ণ শঙ্খ লোহ মতো শক্ত হবে। আবার তুমি জলে ডুবতে মাটি এগিয়ে তোলো, আবার তোমার হস্তে কি বারে আমি দেখি মা। বেশ মা বেশ, তাই যদি হয় আবার আমি ডুব দেবো মা। আরে জয় মা মনসা বলে ডুব দিলাম সরোবরে, মনসা বলে ডুবে দিলাম সরোবরে। জয় মা মনসা বলে ডুব দিলাম সরোবরে। জয় মা মনসা বলে ডুবে দিলাম সরোবরে। তব পদে পতি যেন থাকে হে মা গো, তব পদে পতি যেন থাকে মা গো। তব পদে পতি যেন থাকে হে মা। বলো মা, বলো মা, বলো মা। বেহুলা, আমি দেখতে পেয়েছি মা। মা গো, ওই যে সুবর্ণের সারা ছুটেছে, হ্যাঁ মা, হ্যাঁ ওই সুবর্ণের সারাসে তুমি রেখে দাও। বাসর ঘরে নাগের ভয় আছে, ওই সারাসে তুমি রক্ষা পাবি মা। মা এই সরোবর ঘাটে কেন এলে তুমি? ওকে জানোনি পিতা দিয়েছে পঞ্চগড়ি লোহির কলা। তুমি বলতে পারো মা, এই পঞ্চগড়ি লোহির কলা আমি কেমন করে রন্ধন করিব? তুমি আমায় বলে দাও না মা। পারবে বেহুলা, মা গো, তুমি তো আমারই দাসী, সর্বদাই তোমার সঙ্গে আছি। পালের বাড়ি হতে কাঁচা হাঁড়ি কাঁচা সরা আড়াই হালা উলুবিনি আমার নাম স্মরণ করে তিনটি সঙ্গে ধ্বনি দিয়ে রান্ধন করতে বসবে, দেখবি রান্ধন হয়ে গেছে। মা, যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও জননী। আশীর্বাদ করি বেহুলা, তোমার হতো হোক মোর পূজার প্রচার বিশ্ব মাঝারে। সবাই ডাকে যে আমার
কস্যমণি মাতা। তুই সেই গেছিস সরবারি মা, যতক্ষণ আসছি গৃহ মাঝে মা ভয়ে থাকতে পারি না, তেমন আমি নিশ্চিন্ত মনে কেন এত দেরি করছে আমাকে মা বলে ডাকছি না। বিহুলা ও মা বলে বো কি মা তোরে বেহলার কপাল ভেঙেছে। ও বাবা গো তোরে বেহলার কপাল ভেঙেছে। আমি বলে বো কি মা তোর বেহলার কপাল ভেঙেছে। আমি তোরে বেহলার কপাল ভেঙেছে। ও মা গো গেলাম সরোবরে চান করিবা তরে পায়ের জল দেবী কহিলে গেছে তোর বেহলার কপাল ভেঙেছে। তোরে বেহলার কপাল ভেঙেছে। ও মা গো করে রানী বলে গাল দিয়েছে গাল দিয়েছে আসরে হারাবপতি আমায় ভুলেছে। মা তোরে বেহলার কপাল ভেঙেছে। বলবো কি মা তোরে বেহুলার কপাল ভেঙেছে। হে মা গো ওরে বিহুলা, এই মা তোকে অভিশাপ করে চলে গেছে, মাকে একটু ওকে আশীর্বাদ করে দিবা। আমাকে আশীর্বাদ করেছে মা, আমাকে কি আশীর্বাদ করেছে জানো জননী? সেই কথাই চন্দ্রপালের বাড়ি হতে কাছে হাড়ি কাছে সরা আড়াই হেলা উলে বেড়ে এনে মায়ের নাম স্মরণ করে ওই পঞ্চগড়ি লোহির কোলে রন্ধন করতে বসলি না মা, বেশন নেনে রন্ধন হয়ে যাবে জননী। বিহুলা, আজ এই যে লইয়ের কলাই কাঁচা হাড়িতে সিদ্ধ হবে। বেশ, তোর মা যদি বিধান দিয়ে থাকে না, আমি সব কিছু আমি জোগাড় করে দিলাম। আমি তাহলে এখন আসি মা। তুই যা এখন পরিশ্রাম তো, তুই যা এখন বিশ্রামে যা, আমি সব কিছু জোগাড় করে দেব। বেশ আমি আসি মা। ওরে বাপ দাঁড়ি দাঁড়ি রে বাবা, এই তোরে একটি কাজ করতে হবে শোনা বাবা, এখনই চলে যা ওই গদাই পানির বাড়িতে। ওই পালের বাড়িকে আমি কি করবো বলো না মা? পানির বাড়িতে গিয়ে না একটি কাঁচা হাড়ি একটি কাঁচা সরা আসিবার সময় নিয়ে আসবি বাবা, আড়াই হেলা উলু বেনা। বেশ, আমি এখনই যাচ্ছি রানীমা, আমি এখনই যাচ্ছি। এসো বাবা এসো। তাই তো অনেকদিন আগে গদাই পালের বাড়ি গেছিলাম, তখন রাস্তাঘাট অন্যরকম ছিল গো মা। আগে ছিল সব মাটির রাস্তা, এখন দেখছি সব ঢালাই রাস্তা হয়ে গেছে। আগে ছিল ছোট ছোট কুঁড়ে ঘর, এখন দেখছি একতলা দুতলা বিল্ডিং হয়ে গেছে। যাই হোক, আমি একটিবার ডেকে দেখি আমি গদাই পালের ডাকে সাড়া পাই কিনা। বলি ও বাবা গদাই,
গদাই রে ও সাথে একেবারে সে দেখে যাবে ওই আমি কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি সাথী বেঁচে আছি কি না মরে গেছি একেবারে সে দেখে যাও ওই আমি কত সুখে আছি ও সাথে একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছে মরে গেছি সাথী বেঁচে আছি কি না মরে গেছি একবারে সে দেখে যাও কত সুখে আছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী ভুলি বুঝে চলে গেছো আমায় ফেলে একা কত দিন হলো কত পাই না তোমার দেখা ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা কতদিন হলো গত পাই না তোমায় দেখা ও সাথী ভুলে বুঝে চলে গেছো আমায় ফেলে একা কতদিন হলো কত পাই না তোমার দেখা সেই যে গেলে আর এলে না সেই যে গেলে আর এলে না বলো কি দোষ করেছি একবারে সে দেখে যাও কত সুখে আছি একবারে সে দেখে যাও আমি
কত সুখে আছি ও সাথী মানুষের মনে নিয়ে চিনি বিড়ি খেলো না এই মন ভেঙে গেলে জড়া তোলা গে না ও সাথী মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো না এ মন ভেঙে গেলে জোড়া তো লাগে না ও সাথী মানুষের মনে নিয়ে ছিড়ি বিড়ি খেলো না এই মনে ভেঙে গেলে জড়া তোলা গে না তোমার ছবি বুকের মাঝে তোমার ছবি বুকের মাঝে একে রেখেছি একবারে সে দেখে যাও কত সুখে আছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি ওই আমার চাক ঘরে না বৈশাখে চাক ঘরে না বৈশাখে গদাই চন্দ্র পাল বলে ডাকলো কে কোমর নিহারা গেলে জানো না তোমরা বইয়ের চিন্তায় কেঁদে মরি ভেবে হই সারা কে দেবে মোরে কাদা মেঘে বাবু গো বাবু কে দেবে মোরে ভাত মেঘে গদাই চন্দ্র পাল বলে ডাকলো কে তোমায় আমারে ফেলে কোথায় গেলি মাগো কোথায় গেলি আমার ফেলে কোথায় গেলি উহ, গোবিন্দ কীর্তন এত ভালো জিনিস আমি কোনো দিনের জন্য বুঝতাম না। হে গোবিন্দ, না শুনলে না জানলে যা হয়। রাজবাড়ি এত কাজের চাপ, 2 ঘন্টা কীর্তন শুনবো সে সময় হয় না। হে গোবিন্দ, তোমার ডাকার সময় পাই না প্রভু। যা কণ্ঠেশ্বর ভেসে আসছে আমার মনে হয় পদ্মপলাশ এসছে, না হয় প্রদীপ পাল। যাই হোক, আজকে 2 ঘন্টা কীর্তন শুনবো, তারপর আমি হাড়ি ছড়ার কথা ভাববো। জয় নিতাই, আজকে 2 ঘন্টা কীর্তন শুনবোই শুনবো। কোথায় গেলি মা কোথায় গেলি কোথায় গেলি মা কোথায় গেলি কোথায় গেলি মা গো কোথায় গেলি মা আমার ফেলে মা গো কোথায় গেলি মা গৌরী প্রেমানন্দে কৃষ্ণ নাম এত ভালো লাগে। যাই হোক, রাজবাড়ি এত কাজের চাপ, 2 ঘন্টা কীর্তন শুনবো সে সময় পাই না। আজকে যখন এসছি অন্তত কীর্তনিয়ার মুখটা অন্তত দেখি, যা কণ্ঠেশ্বরী ভেসে আসছে অন্তত কীর্তনিয়ার মুখটা অন্তত দেখি। হে গোবিন্দ, হ্যাঁ
হ্যাঁ কীর্তনে বসে শুনতে হবে দাদা। রাজবাড়ি কাজের চাষ শোনার সময় পাই না। আজকে রয়েছি 2 ঘন্টা মোটে উঠবো না এখান থেকে। হাঁড়ি সরার কথা পরে ভাববো। ও মাস্টার দা, আমি তো ঠাকুর আর কুকুরে এক জায়গা করে দিচ্ছি। কেন? আমি মনে করি প্রদীপ পাল ইয়ে তো আমার ভাইপো গোদাই পাল। কোথায় পাল তো? ইয়ে কোন ঠিক কবে থেকে শুরু হলো গো? ও দাদা, হ্যাঁ। কেঁদে 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 এর সুদ এরকম হয়ে গেছে। সত্যি দাদা, লোকে বলে আমি কেউ বিশ্বাস একজন করতাম কিনে না। নেমে আসুন। আগে লোকে গল্প করতে আমি বিশ্বাস করিনি। কেন? যদি কোনো মানুষ শোক পায় তার কণ্ঠে সুর খুব ভালো হয়। সত্যি কথা, একদম অরিজিনাল কথা গো। যাই হোক, কেন কান্নাকান্নি করছে অন্তত শুনে দেখি। ছি 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 ছি, এরা মেলাচ্ছ কেন? বাড়ির কেউ একজন কিনে নেমে আসুন। ও খুড়ো গো, আমার মাঝে চলে গেছে গো খুড়ো। বাবারে, তোর মা তো খুব ভালো মেয়ে ছিল, কি করে মারা গেল? কখন মারা গেল? ও খুড়ো, আমার মামারা গেলে গলায় কাঁচা বাঁধা থাকতো গো। ও মা, সকলা ভুল তো আমার গো মা। লোকের বাবা মা মারা গেলে তো গলায় কাঁচা বাঁধা থাকে, তো কোনো লক্ষণ দেখছি না। তাহলে কে মারা যেতে পারে? ও বুঝতে পেরেছি, বর্তমান যুগে এখন নিজের মার থেকে শাশুড়ি মার বেশি সব বাচ্চারা মামা বলে ডাকছে। আমার মনে হচ্ছে শাশুড়ি খুব ভালোবাসতো, সেই হিসেবে মামা বলে ডাকছে। বাবা গদাই, তোমার শাশুড়ি কখন মারা গেল বাবা? ও খুড়ো, ঝাড়ে কোপ পড়েছে। ঝাড়ে কোপ করেছে? ও, তার মানে তোমার খুশাশুড়ি মারা গেছে, তাই তো? ওই পাশে পাশে যাচ্ছে। ও, তার মানে তোমার বড় শালি মারা গেছে। আলি আলি গেল গো। হারামির বাচ্চার কথা একটা বোঝা যাচ্ছে, প্রতিটা কথা একটা করে ভেজে রেখেছে। যাই হোক, আমি অনেকক্ষণ এসছি, বৌমা ডাকতে বলি, বৌমার কাছে শুনে দেখি। এত কান্নাকানি করছি, ঠিক মতো কথা বলতে পারছে না। ঠিক মতো কথা বলতে পারছিস না? হ্যাঁ, বলছিলাম বৌমা কথা গেলে বৌমার ডাক দেখি, শুনে দেখি কি হয়েছে না হয়েছে। বৌমার ডাক। আমি মনে করি তোর মা মারা গেছে মামা বলে কাঁদছি, তা বৌমা মারা গেছে মামা বলে কাঁদছিস। ও খুড়ো, সে যে মায়ের মতো ও ছিল গো খুড়ো। এখানে চড় মারবো, ওখান থেকে বল বল করে ধোমাবার হবে, জানি। হারামির বাচ্চা, বউ কোনোদিন মার মতো হয় না। হ্যাঁ, আচ্ছা বাবা, তুই যে বৌমাকে মামা বলে কাঁদছিস, নিশ্চয়ই আমার বৌমার অনেক গুণ ছিল। আচ্ছা বাবা, আমার বৌমার কি কি গুণ ছিল, আর আমার বৌমা কি করে মারা গেল বল দেখি শুনি। তোমার বৌমার গুণের কথা বললে আমার বুকটা ফেটে যাবে খুড়ো। তা বাবা, তুই যদি না বলিস আমি কি করে জানবো বল? শোনো খুড়ো, ও সে যে অতি সাদের বিয়ে খুড়ো গো, জমি বন্ধক দিয়ে সামান্য 3 দিনে জ্বরে আমার বউ গাছের মরে। হাতে ছিল চুড়ি, ভেজে দিত মুড়ি, বহু দিনে মুড়ি পেটে পড়ে না। মুড়ি বিনে ভুড়িটা পুরো শুকনো হয়ে কি অবস্থা হয়েছে রে বাবা। আর কি গুণ ছিল বৌমা? তোমার বৌমা পায়ে ছিল মল, ধুয়ে খেতামে জল, পায়ে ছিল মল, ধুয়ে খেতামে জল, বউ বিনে জল পেটে পড়ে না। তুই মানুষরা দেবতা বলতে পারি? কেন বা? বৌমার পা হাত জল তুই খেতিস? আমি কোথাও, আমি তো খুব খেতাম। তুমি একদিন খাবে, দেখবে শরীর কাঁচা হয়ে থাকবে। মানে তুই খাচ্ছিস, ফের আমার খাওয়াবি?
তুই কাঁচা করতেছিস, কাঁচা কর না বাবা, আমার পিতল আছে, পিতল থাক। আমি একটা কথা বলি বাবা, আমার বৌমার আর কি গুণ ছিল? তোমার তোমার বৌমার পোঁদে কি ছিল জানো? তা তুই না বললে আমি কি করে জানবো? ফোঁড়া ফোঁড়া। তা ডাক্তার দেখাসনি? কত ডাক্তারে কবিরাজ করলাম, কিচ্ছু হলো না। শেষকালে কি করলি? তোমার বৌমার পোঁদে ছিল ফোঁড়া। আচ্ছা, আরে তুলে খেতামে মোড়া, পোঁদে ছিল ফোঁড়া, তুলে খেতামে মোড়া, মোড়া ছাড়া আমার পেটে ভরে না। এই এদিকে আয়। পৃথিবী এত ভালো মন্দ জিনিস উঠেছে, তা শেষকালে বৌমার পুঁদের ফোঁড়ার মোড়া তুলে তুলে খেতিস। তুই তো খেতিস, টেস্টটা কিরম রে বাবা? কেমন টেস্ট? হ্যাঁ, তুমি আলু চিপস আছো, আলু চিপস? আলু চিপস বাচ্চাটা এখন খুব ভালো খাচ্ছে। ওরকম কর্মর কর্মর করে ওই দেখ এরকম চিপস খাচ্ছে, দেখ বাবারে, আজ থেকে চিপস খাওয়াটা আমার উঠে গেল বাবা। আচ্ছা বাবা, আমার বৌমার আর কি গুণ ছিল? তোমার বৌমার কোমরে কি ছিল জানো? তা কুমোরে কি থাকে? কুমোরে ঘুমছি ছিল। হ্যাঁ ঘুমছি, ও তো দৌড়া দৌড়া। ওরও গুণ ছিল? কি গুণ রে বাবা? তোমার বৌমার কোমরে ছিল দৌড়া, আর হাগ দো ঝোড়া ঝোড়া। বউ বিনে গুয়ামি চোখে দেখিনি। তা বৌমা পায়খানা করতে আমি একটা খুশ হরে, তুই আমার কাছে গল্প করতেছি? আমি তো ভুলতে পারি না। হ্যাঁ। আচ্ছা, আমার বৌমার কি যেন নাম ছিল? অষ্ট। বৌমার নাম ছিল অষ্ট। তোর ওই জন্যই কপালে এত কষ্ট, কেউ ঠেকাবার নি। তোমার বৌমার নাম ছিল অষ্ট, বলে আছে বলতো, নাম ছিল অষ্ট, বলে আছে বলতো, বউ বিনে কোলে কেউ বসে না। বাবা, আগেকার দিনের লোক কি বলতো? যার মা নি তার কেউ নেই। বর্তমান যুগে যার বউ নি তার কেউ নি বাবা। যার গেছে সে বুঝতে পারে। একটা কথা বলি বাবা, আমি বলছিলাম বৌমা দেখতে শুনতে কেমন ছিল? তোমার বৌমা দেখতে কালো কুলো, আরে কথাবার্তা ভালো। এই তা কালো মেয়ে বলে তার কথাবার্তা ভালো হতে পারে না? এই কৃষ্ণ কালো, কালী কালো, আমি তো নিজে কালো, আমাদের ব্যবহার খুব খারাপ। এই যারা কালো লোক ঘুরতে, তাই এদের ব্যবহার কি খুব খারাপ? হ্যাঁ, ওলাউটো ছাড়াই আমার গালে তো দিত না। তাহলে বৌমা তোর ভালোবেসে ওলা উঠো বলে ডাকতো? মাইরি বাবা, তুই বিশ্বাস কর, তোর পুরো পাক্কা ওলা উঠোর মতো দেখতে হয়। মাইরি বাবা, বিশ্বাস কর। আচ্ছা দেখ বাবা, একটা মানুষের একটা নাম থাকে, ডাক নাম একটা থাকতেই পারে। দেখ ভালোবেসে অনেকে অনেকভাবে ডাকতে পারে, তা নাই হোক। আমি বলছিলাম আজকাল বউ মরে গেলে কেউ কাঁদে। হ্যাঁ রে, এই বর্তমান যুগে একটা ছেলের ভাগে 7.5টা করে মেয়ে। আইবুড়ো ছেলেরা মেয়ে পায় না, বিয়েওয়ালা ছেলেদের পেছনে লাইন পড়ে যাচ্ছে। তা তোর একটা বউ মরে গেছে, হ্যাঁ করে কাঁদতেছি। দিনটা আগে চলে গেছে, এখন আর পাওয়া যাবে না। কেন কেন? ওই স্কুল পাঠশালায় যাচ্ছে। আচ্ছা, 10 থেকে 12 বছর হচ্ছে। হ্যালো হ্যালো, কই গো তুমি? এই তো আমি স্কুলের পিছনে বসে আছি গো। তুমি কোথায় গো? এই তো আমি বটের ছায় আরাম করছি গো। এসো না গো, এসো না গো। ও তার মানে ফোনে যোগাযোগে সব চলে যাচ্ছে বলছি। তোর জুটি এখন একটা আছে বাবা? আছে। হ্যাঁ। কোন পাড়ায় ঘুরো? মেয়ের ঢোসার হাটে। হ্যাঁ। তা মেয়ের নাম কি? মেয়ের নাম পাঁচি। কাঁচি? কাঁচি কেন? আমি কি তোর বিড়ি কাটতে বলেছি কাঁচি কইতেছি? পাঁচি পাঁচি পাঁচি। হ্যাঁ, আমি তো তার জন্য আছি। বাবা ছেলে বের কথা শুনে ঘাপ পুরো পালকি মেরেছে। এখন আমার বিয়েতে কি দেবে? ওই দেখ, বুড়ো বয়সে মেয়ে পায় না, হাওয়া করে কাঁদতে চাই, মানে আবার জিনিসপত্র লাগবে। দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তা কি কি লাগবে বল দেখি শুনি। এই কর। ও আংটি? তা আংটি ছাড়া বিয়ে হয়? হ্যাঁ, আর কি লাগবে বল। এই কর। হ্যাঁ, ওরা কি বলছে ঘড়ি দেখতে পারো না? এই মাস্টারমশাইয়ের হাতে ঘড়ি আছে, কটা বাজে বল? মাস্টারমশাই ঘড়িটা দেখি। এই তো 1:13। 1:13? এটা 1:13, এটা 1:37। এই ঘড়ির সঙ্গে মোবাইল মিলনি কেন? কি করে মিল থাকবে? কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মিল আছে, তাই ঘড়ি মোবাইল মিল থাকবে এমন কি আছে? বাবা তুই এত বুদ্ধি নিয়ে রাত্রি ঘুমাস কি করে রে? সত্যি বাবা তোর প্রচুর বুদ্ধি মাথায়। আচ্ছা বাবা আর কি লাগবে বল? আর এই কল যাবে। ও
তার মানে বৌমা হেলে দিলে জল নিয়ে আসবে, ডাবর দিতে হবে। ওরে বাবা, ওর 7টা মামা 7টা ডাবর, আর 100টার দান সুচ পাচ্ছিস, তো 8টা ডাবর দেবে। আচ্ছা আর কি লাগবে? খাট বিছানা। তুই খাটে শুতে জানিস? খাটে শুতে জানো না? এরা কি বলতে, তুই না খাটে শুতে জানিস না? হ্যাঁ, তুই শুয়ে দেখা।